এইভাবে করে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে কালারফুল বেবি সুইট মিষ্টিটা বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। আর পুরো দেখুন 1 কেজি তৈরি করে নিতে পারবেন হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে, খুবই কম সময়ের মধ্যে, এমনকি কম উপকরণ দিয়েই। আর দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি কালারফুল বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর বাচ্চারা দেখবেন এক এক সময় মিষ্টি কিছু খাওয়ার জন্য বায়না করে, তখন কিন্তু এইভাবে করে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে। তো চলুন খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা গুঁড়ো দুধের বেবি সুইট মিষ্টিটা বানানো শুরু করি। বেবি সুইট মিষ্টিটা বানাবার জন্য দেখুন হাফ কাপ নিয়েছি আমি গুঁড়ো দুধ, একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিব 4 চামচ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর সামান্য দিয়ে দিব আমি বেকিং পাউডার। আর দেখুন 1 চিমটির মতো দিয়ে দিব খাবার সোডা, এর থেকে বেশি দিতে যাবেন না, নাহলে মিষ্টিগুলো আবার ফেটে যাবে। আর 1 চামচ দিয়ে দিব ঘি ময়ামের জন্য। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ামটা করে নেব। এইভাবে করে একটু ঘুষে ঘুষে ময়ামটা করে নিতে হবে। তো ঘিটা দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। এইভাবে করে মুঠো করবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আপনারা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন। একটু নরম করে মেখে নিতে হবে। অল্প অল্প জলটা দিয়ে মেখে নিয়েছি, দেখুন আঠালো করে মেখেছি, একটু নরম করে মেখে নিতে হবে। হাতের মধ্যে দেখুন চিটচিটে যাবে। এবার হাফ চা চামচ ঘি দিয়ে একটু মেখে নেব, তাহলে হাতের মধ্যে লেগেও যাবে না আর চিটচিটেও যাবে না, ডোটা একদম স্মুথ হয়ে যাবে। তো ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে না, আর ডোটা দেখুন একদম স্মুথ হয়ে গেছে। তবে খুব বেশি কিন্তু টাইট করে মাখতে যাবেন না, একটু নরম করে মেখেছি। আর এখানে একটা আমি চামচ নিয়েছি প্লাস্টিকের। তো এই চামচটা দিয়ে আমি এইভাবে করে মাপ করে নেব, তাহলে বেবি সুইট মিষ্টিগুলো দেখবেন এক সাইজেরই তৈরি হবে। দেখুন এইভাবে করে আমি নিয়ে নেব হাতের মধ্যে। আর এটাকে গোল করে নেব। খুব ভালো করে গোল করে নিতে হবে প্রথমে। দেখুন গোল করে নিয়েছি। আপনারা গোলও করতে পারেন, আমি লম্বা করে করব বেবি সুইট মিষ্টিগুলো। তো দেখুন এইভাবে করে লম্বা করে নিয়েছি। আর বেবি সুইট মিষ্টিগুলো দেখুন এইভাবে করে তৈরি করে নেব। তবে ছোট ছোট করে তৈরি করছি, এটা ভাজার পরে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আর একইভাবে করে তৈরি করে নেব। গোল করে নিয়েছি, এবার লম্বা করে নেব। তো দেখুন লম্বা করে নিয়েছি। তো আর একটা তৈরি হয়ে গেল। আর লক্ষ্য করবেন যেন মিষ্টির গায়ে যেন ফাটল দাগটা না থাকে, যেন গাটা ছল ছল থাকে, নাহলে তেলে দেওয়ার পরে কিন্তু ফেটে যেতে পারে। তো একইভাবে করে বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, আর বেশি অনেকগুলোই তৈরি হয়েছে। এদিকে মিষ্টিগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। তো একে একে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা একদম হালকা গরম করেছি, খুব বেশি না, দেখুন হালকা করে বুদবুদানি উঠছে তেলটা। এ পর্যায়ে এইভাবে করে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। খুব অতিরিক্ত গরম তেলের মধ্যে ছাড়তে যাবেন না, নাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে আর কালারটা তাড়াতাড়ি চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে।
আর দেখুন তেলের মধ্যে কি সুন্দরভাবে ভেসেও আসছে। এই পর্যায়ে এইভাবে করে খুন্তিটা দিয়ে একটু দুলিয়ে দেব। আর এই দেখুন কি সুন্দরভাবে তেল থেকে ভেসে এসেছে। এবার একটু আঁচটা বাড়িয়ে আমি ভেজে নেব মিষ্টিগুলোকে। তো মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি, যেহেতু বেবি সুইট মিষ্টিগুলো কালারফুল তৈরি করছি, তার জন্য দেখুন কিছুটা আমি এখান থেকে তুলে নেব মিষ্টি। দেখুন অল্প পরিমাণে তুলে নিলাম। এই মিষ্টিগুলো আমি লালচে কালার করে একটু ভেজে নেব। তো দেখুন লালচে কালার করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে। তো এখান থেকেও কিছুটা আমি তুলে নেব মিষ্টি। এই দেখুন বেশ কিছুটা তুলে নিলাম। আর এগুলো আমি কড়া লাল করে ভেজে নেব। তো এটাকে আমি কড়া লালচে কালার করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেলো আমার 3 রকমের কালার। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এবার মিষ্টির জন্য সারাটা তৈরি করে নেব। নিয়েছি 1 বাটি চিনি আর 3টে এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি এলাচে। আর 1 বাটি মাপ করে দিয়ে দিব 1.5 বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সারাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু গাঢ় করানোর দরকার নেই। একটু চিটচিটে সারাটা তৈরি করে নিলে হয়ে যাবে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সেরাটা আমি গামলার মধ্যে ঢেলে নেব। সেরাটা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো সেরার মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু এইভাবে করে নাড়াচাড়ানো করে নেব। তো নাড়াচাড়ানো করে নিয়েছি। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 30 মিনিট রেখে দেব। মিষ্টিগুলো 30 মিনিট পরে দেখবেন খুব সুন্দর রসালো আর নরম তুলতুলে হয়ে যাবে। তো 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন শুধু মিষ্টিগুলো কি সুন্দরভাবে ফুলেছে, আর রসটা দেখুন কি সুন্দরভাবে টেনে নিয়েছে মিষ্টিগুলো। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর মিষ্টিগুলো একদম রসালো হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে নরম তুলতুলে আর রসালো হয়ে গেছে। তো এবার আমি মিষ্টিগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব। মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে কালারফুল বেবি সুইট মিষ্টিটা বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। আর পুরো দেখুন 1 কেজি তৈরি করে নিতে পারবেন 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে, খুবই কম সময়ের মধ্যে, এমনকি কম উপকরণ দিয়েই। আর মিষ্টিগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। দেখুন এরকম মিষ্টি যদি কারো সামনে থাকে তো খেয়ে তো বিশ্বাসই করতে পারবে না কি এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করানো হয়েছে। আর হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর। আর দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন কি গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর নরম তুলতুলে রসালো মিষ্টি বানানো যায়। আর প্রতিটা মিষ্টিগুলো দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে যদি বাড়িতে বানালে দেখবেন বাড়ির সবাই খেয়ে তো প্রশংসা করবেই করবে। আর হঠাৎ করে যদি অতিথিরা আসে তো এইভাবে করে গুঁড়ো দুধ দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করে দিতে পারবেন মিষ্টিটা। আর খেয়ে তো বিশ্বাসই করতে পারবে না কি এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করানো হয়েছে। আর দেখলেন তো বেবি সুইট মিষ্টিটা বানানো কত সহজ। তো আপনারা একবার হলেও আমার মতো করে ঝটপট তৈরি করে দেখবেন আর বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমার বেবি সুইট মিষ্টিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।